হাই ফাই! এইটা ছিল হচ্ছে আমার সপ্তমীর লুক। একটা সুন্দর ইয়েলো কালারের চুড়িদার, যেটা আমি নিয়েছিলাম একটা এক্সিবিশন থেকে, একজন আন্টির কাছ থেকে। ভীষণ মিষ্টি দেখতে এই চুড়িদারটা। আর আমরা সপ্তমীর দিন বিকেলে গেছিলাম হচ্ছে বাগবাজারে। নর্থের অন্যান্য প্যান্ডেলগুলোতে খুব ভিড় হয় জানি, ভীষণ লাইন পড়ে, কিন্তু বাগবাজারেও যে এতটা ভিড় হয় সত্যি এটা আমাদের ধারণার বাইরে ছিল। ট্রেন থেকে নেমেই যে রেলগেটটা ক্রস করে ওদিকে যেতে হয়, ওইখানে মানে একটা সুচ ফেলারও জায়গা ছিল না, লোকে লোকারণ্য। কিন্তু বাগবাজারের প্রতিমার মুখ দর্শন না করলে পুজোটা যেন একদম ইনকমপ্লিট থেকে যায় আমাদের। ওই এক চালার মধ্যে অত বড় ঠাকুর, তার মধ্যে তার ওই মিষ্টি হাসি মুখটা যেন মন ছুঁয়ে যায়। আর এখানেই না, আমি যখন ক্লাস 4-এ পড়তাম, অষ্টমীর দিন সকালবেলা আমার কুমারী পুজো হয়েছিল। তো প্রত্যেকবার এই পুজোর সময় অষ্টমী বা সপ্তমীর দিন এখানে আমাদের যাওয়াটা ম্যান্ডেটারি। আর এই বাগবাজার গ্রাউন্ডে যে মেলাটা বসে, এটাও আমার ভীষণ ভালো লাগে। এখানে প্রত্যেকবার দুনেচি নাচ করে আমি ওই আটা, সয়াবিন এইসব নিয়ে যাই। আর তারপর আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম, অ্যান্ড দেন খুব গরম লাগছিল, তাই বাইরে বেরিয়ে একটু আইসক্রিম খাচ্ছিলাম। আর মা আজকে যে এই গলারটা পরেছে, গলার হারটা আর কানের দুলটা, এটাও আমার হাতের বানানো ছিল। তারপর ভেবেছিলাম আমরা যে অন্য আর কোথাও যাবো না, একটু গঙ্গার ঘাটে গিয়ে একটু খেয়ে দিয়ে কিছু, তারপর বাড়ি চলে যাব। কিন্তু গঙ্গার ঘাটে যে মানে এদিক থেকে ওদিকে ক্রস করে যাব, দেখো সব যেন পিঁপড়ের মতন দৌড়চ্ছে। তো তারপর আমরা যাই হোক কোনোভাবে এসছিলাম, এসে এই যে ভাইরাল যে দুটো কার্ট আছে এখানে, ওখান থেকে আমরা কিছু অর্ডার করছিলাম। আমি অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন পপকর্ন টাইপের একটা কিছু, আর ফিশ ফিঙ্গার। যদিও আমার খুব একটা ভালো লাগেনি ফিশ ফিঙ্গারটা, চিকেনটা ভালোই ছিল। ফিশ ফিঙ্গারটা না তো ভেটকি ছিল, যদিও অত কম দামে ভেটকি দেবে না জানি, আর একটু গন্ধ গন্ধও লেগেছিল আমার, তো ওকে। আর তারপরে আমরা একটু গঙ্গার ঘাটে গিয়ে ওগুলো খেয়ে নিচ্ছিলাম, যদিও গঙ্গার ঘাটে তো আজকাল বসা যায় না, আর বড়দের সাথে তো যাওয়াই যায় না। ভীষণ মানে অস্বস্তিকর পরিবেশ আমার মনে হয়। তারপর সিগারেটের ধোঁয়ায় এত মাথা যন্ত্রণা হচ্ছিল যে ট্রেন আসার আগে আমি 2-3 কাপ চা খেয়ে নিয়েছিলাম আমরা। তারপর ট্রেন এসে গেছিলো, অ্যান্ড দেন বাড়ি। ও বাবা, একটা হেকটিক ডে ছিল।